শেরপুর সীমান্তে হাতির প্রাচীন চলাচলের পথ। মানুষ আর বন্য হাতির সংঘাত কেন বাড়ছে? আপনি কি জানেন শেরপুর সীমান্তের গারো পাহাড় শুধু মানুষের নয়, বন্য হাতির একটি প্রাচীন আবাস ও চলাচলের পথ। শত শত বছর ধরে ভারতের মেঘালয় থেকে বন্য এশীয় হাতির পাল খাবার ও পানির সন্ধানে শেরপুরের গারো পাহাড় এলাকায় আসা যাওয়া করে। এই পথকে বলা হয় এফিল্যান্ড করিডর। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই পথ বদলে গেছে। যেখানে এক সময় ছিল বন, সেখানে এখন বসতি, চাষের জমি, রাস্তা এবং নানা স্থাপনা। ফলে হাতিরা তাদের পুরনো পথে চলতে গিয়ে মানুষের বসতির মধ্যে ঢুকে পড়ে। এরপর শুরু হয় মানুষ আর হাতির সংঘাত। অনেক সময় ফসল নষ্ট হয়, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়, আবার মানুষ ও হাতি দুই পক্ষই প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু একটি প্রশ্ন করা দরকার, হাতি কি মানুষের গ্রামে এসেছে, নাকি মানুষই হাতির প্রাচীন পথের উপর বসতি করেছে? বিজ্ঞানীরা মনে করেন হাতির প্রাকৃতিক চলাচলের পথ সংরক্ষণ, বন রক্ষা এবং মানুষের সচেতনতা বাড়ানো গেলে এই সংঘাত কিছুটা কমানো সম্ভব। মনে রাখবেন, একটি পূর্ণবয়স্ক হাতি প্রতিদিন বিপুল পরিমাণ উদ্ভিদ খায় এবং বনের বিভিন্ন স্থানে বীজ ছড়িয়ে দেয়। এর কারণে হাতিকে অনেক সময় ফরেস্ট গার্ডেনার বা বনের মালি বলা হয়। অর্থাৎ হাতি শুধু একটি বন্য প্রাণী নয়, সে নতুন বন গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শেরপুরের গারো পাহাড় আমাদের শেখায়, মানুষ ও প্রকৃতি যদি একে অপরের জন্য জায়গা ছেড়ে দেয় তাহলে সহাবস্থান সম্ভব। আর যদি আমরা প্রকৃতির প্রাচীন চলাচল পথ বন্ধ করে দিই তাহলে সংঘাত বাড়তেই থাকবে। প্রকৃতিকে বাঁচানো মানে শুধু গাছ রক্ষা করা নয়, প্রকৃতির প্রতিটি প্রাণী বেঁচে থাকার অধিকারকেও সম্মান করা।